উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। বিজেপিকে যদি ফোঁস করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলে দিলাম। পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবেন। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছে না। ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে। সেই সাপ জ্যান্ত কটা আনতে বলেছে? গোটা 2 আনতো। দেখেছেন, ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল 2 খেলা সাপ জন্মাবে। বিজেপিকে যদি ফোঁস করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলে দিলাম। বিধিবদ্ধ সতর্কীকরণ, এগুলো বন্ধ করুন। যে কটা টাকা জোগাড় করতে পারছেন, কামাতে পারছেন, বিক্রি করে বালি, ইট, সিমেন্ট, কয়লা চুরি করে 26-এর আগে অবধি করে নিন। তার 26-এর পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে। একটা কুরুচি সম্পর্কিত মানুষ, একটা বাজে লোক যে মিটিং করতে এসেছিল, ওটা আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের লোককে কেন্দ্রের একটা মন্ত্রী করেছে বিজেপি। সামনে উপনির্বাচন তালডাংরার, আতঙ্ক দেখছেন এই নির্বাচনে কি হবে, দাঁড়াতে পারবো তো? সেই আতঙ্কে কি বাঁকুড়া আবল তাবল বকে গেলেন? আমরা প্রশাসনের কাছ থেকে পারমিশন পাওয়ার পরে এখানে মিউনিসিপ্যালিটি তালা দিয়ে রেখেছিল, কারণ মিউনিসিপ্যালিটি চাইছিল না। এই যে আমাদের পারমিশনের কপি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং পারমিশন পেয়েছিলাম। ওটা কিন্তু পারমিশন না, ওনারা অ্যাপ্লাই করেছিল, এসডিও কে অ্যাপ্লাই করেছিল। তার জন্য ওরা কোনো কপি দেখাতে পারেনি। ওরা পৌরসভা এসেও ছিলেন, তারপর কিন্তু তখন ওরা চাবি তারা চেয়েছিল। আকাশমুক্ত মঞ্চ হচ্ছে সরকারি জায়গা, সবার কাজ, সবাই ব্যবহার করতে পারে। এইটা পুরোপুরি যেটা রাজ্য সভাপতি করছেন, লোকজন হয়নি মিটিং মিছিলে, সেজন্য আজকে ভিত্তিহীন অভিযোগ করছে। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।